ফাইজ ভাই, এই যে আমরা কথা দেখলাম যে আসলে বিএনপি আওয়ামী লীগ তো বিএনপি জামাত তো শেষ পর্যন্ত আসলে এক জায়গায় আসছে না, আমরা আজকের আলোচনা থেকে সেটাই দেখলাম। তাহলে আবার সরকারের বিরুদ্ধে অভিযোগ সরকার হাতে গোল দিয়ে দিয়েছে, সেখানে সরকার এই জিনিসটাকে আসলে কিভাবে কনক্লুশনে আসবে? জি, আপনি যেখানে দেখতে পাচ্ছেন যে বিএনপি জামাত এক জায়গায় আসছে না, এখন পর্যন্ত এটাকে আমি একদমই মাঠের বয়ান হিসেবে দেখতে চাই। আমি বিশ্বাস করি যে আমাদের এক্সিস্টিং ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলির মধ্যে সম্পর্ক এখনও ওই মাত্রায় বা ওই পর্যায়ে পৌঁছায়নি যেই পর্যায়ে পৌঁছালে পরে ওনারা একে অপরের সঙ্গে কথা বলতে পারবেন না। তাহলে ইস্যুটা কি? ইস্যুটা হচ্ছে যে সরকারের দিক থেকে যখন আহ্বান করা হলো, আমি যেটাকে বলি সহযোগিতা প্রত্যাশা করা হলো রাজনৈতিক দলগুলির কাছ থেকে, যে আপনারা আমাদেরকে এই প্রক্রিয়ায় সহযোগিতা করুন, নিজেরা একটু আলাপ আলোচনা করুন এবং সেটা যদি 7 দিনের মধ্যেই যদি আমাদেরকে জানাতে পারেন তাহলে ভালো হয়। সেই প্রক্রিয়ায় জামাতের দিক থেকে দাওয়াত দেওয়া হলো বিএনপিকে। হয়তো বিএনপির সেটা ভালো লাগেনি, পলিটিক্যালি হয়তো বিএনপি মনে করেছে যে জামাত কোনোভাবে অভিভাবকের ভূমিকায় চলে যায় কিনা, সেজন্য হতে পারে। পলিটিক্স এগুলি আছে, কার দাওয়াতে কে যাবে কে যাবে না, দাওয়াত দেওয়ার মধ্য দিয়ে গেস্ট আর হোস্টের মধ্য দিয়ে কিন্তু নির্ধারণ হয় তা কার পজিশন কোন জায়গায়, সে কারণে হতে পারে। কিন্তু এটা আমি একই সঙ্গে এটাও মনে করি যে পলিটিক্যাল পার্টিগুলি এখন পর্যন্ত নিজেরা একসঙ্গে বসবে সেই মনোভাব রাখে, কারণ এখনো বসার বিষয়ে কেউ প্রত্যাখ্যান করেনি। দলগুলোর কোর্টে দিয়ে দিয়ে কি সরকার আসলে নিজে কিছু একটা করবে, ওইটার বৈধতা নিয়ে নিল? আমরা তো আপনাদেরকে বসতে বলেছিলাম, আপনারা বসেননি। এখন দেখুন, আপনি শুরু থেকেই কথাটা বলছেন যে রাজনৈতিক দলগুলির কোর্টে বল দিয়ে দেওয়া। আমি চেষ্টা করছিলাম আপনার এই বক্তব্যটাকে না খণ্ডিয়ে যা প্রকৃত বক্তব্য সেটা দেওয়ার, তারপর আমি বুঝাতে ব্যর্থ হয়েছি। সেজন্য আমি আবার বলছি, সরকার সহযোগিতা প্রত্যাশা করেছে, আহ্বান জানিয়েছে। আহ্বান জানানো যদি কোর্টে বল দিয়ে দেওয়া হয় তাহলে সেটা আপনি কীভাবে মূল্যায়ন করবেন? এই 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 ব্যাখ্যাটা উচিত কিনা বলা। সরকার, আপনি যদি সেদিনের প্রেস কনফারেন্স জনাব আসিফ নজরুল উনি প্রেস কনফারেন্স করেছে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর, সেখানে উনি পরিষ্কার বলেছেন যে আমরা চাই রাজনৈতিক দলগুলি নিজেদের মধ্যে একটু আলাপ আলোচনা করুক, ওনারা আমাদেরকে একটু জানাক এবং সেটা 7 দিনের মধ্যে হলে ভালো হয়। কনক্লুশনটা কি আসলে ফাইজ ভাই? কনক্লুশন আমরা এখানে বসে পৌঁছাতে পারবো না তো। আচ্ছা, আপনার প্রথম কথা হচ্ছে 7 দিনের যদি আপনি আলটিমেটাম হিসেবেও দেখতে চান, সেই আলটিমেটামও আপনার শেষ হয় নাই। হ্যাঁ, এখানে 7 দিনের জায়গায় 8 দিন হতে পারে, 10 দিন হতে পারে, যেহেতু বলা হয়েছে এটা যদি ভালো হয়। সো সেক্ষেত্রে আমার কাছে এখনো মনে হয় না যে আমাদের পার্টিগুলি এটা নিয়ে আলাপ করবে না। আমার কাছে মনে হয় আলাপ করবে। কারণ হিসেবে আপনাকে বলি যে বেশ কিছু রাজনৈতিক দল এটাতে খুব সক্রিয়ভাবে কাজ করছে, নিজেরা যেন বসতে পারে। আমার ধারণা বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার স্বার্থেই এবং জুলাই সনদ বাস্তবায়নের স্বার্থে ওনারা বসবেন, আলাপ করবেন।